ভিক্ষুকের দোতলা বাড়ি শুনতে অবিশ্বাস্য হলেও স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন চুয়াডাঙ্গার ডুগডুগি গ্রামের রহিম বক্স নামের একজন ভিক্ষুক। পেশায় একজন ভিক্ষুক হওয়া সত্ত্বেও স্বপ্ন দেখেছেন যে একটি দোতলা বাড়ির মালিক হবেন। আর তাই তো দীর্ঘ ৬০ বছরের বেশি বয়স্ক ভিক্ষুক স্বপ্নের বাড়ি বাস্তবে পরিণত করেন। মূলত এই বাড়িটি তার স্ত্রীকে সম্রাট শাহজাহানের মতন করে উপহার দেওয়ার ইচ্ছে ছিল এই ভিক্ষুকের। সম্পূর্ণ নিজ হাতে ভিক্ষার টাকায় দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে তৈরি করেন তার এই দোতলা বাড়িটি। তার স্বপ্ন ছিল স্ত্রীকে নিয়ে এই দোতলা বাড়িতে বসবাস করবেন, কিন্তু নিয়তির কি পরিণতি! বিল্ডিংয়ে ওঠার কিছুদিন আগেই তার স্ত্রী মারা যান। এরপর কষ্টে কিছুটা চুপ হয়ে যান। এ দোতলা বাড়িটিতে একটি সিঁড়ি এবং উপরের ২টি ও নিচে ২টি মোট ৪টি রুম রয়েছে। এখনও এ বাড়ির কাজ চলমান রয়েছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। এই বাড়িটা যে শুনছি নাকি ভিক্ষার টাকায় তৈরি হয়েছে, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। শুরুটা কিভাবে হয়েছে? এই ২০০০ সালের আগে থেকে লোকটা এই জায়গায় একটা টং দোকান মতো করে থাকে। হঠাৎ করে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, ওরা কিছু টাকা দেয় ১০০০ খানি। তারপরে সিমেন্ট বালি কিনে এই জায়গাটা গভীর একটা জঙ্গল ছিল, ওখানে উনি টুক 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 করে থাকতে থাকতে ১ মাসের পরেই দেখছে হঠাৎ করে সিমেন্ট আর ইট কিনে এনে পুতা মতো একটা তৈরি করলে। আমরা হাসাহাসি করি, কি করছে চাচা। ১৫ দিনের মধ্যে এক খুব ঘর হয়ে গেল। হওয়ার পরে ওপরে আপনার গাছের গুঁড়ি ফেলে ছাদ টাদ করলো। লোকজন হাসাহাসি করে, ওই সারাদিন ভিক্ষি টিক্কি করে, যেটা টাকা উপায় হয় সব টাকার ওই সিমেন্ট কেনে, বালি ফালি নেই। দেওয়ার পর আস্তে আস্তে আপনার এই করতে 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 ২০০৬ সালের দিকে ৬ বছরের নিচে তালা কমপ্লিট করে, ১২ সালের দিকে ২ তালা করে ফেলে। এটা বানাইতে দিয়ে কত বছর আমার লাগছে? প্রায় ১৩ বছর। ১৩ বছর লাগছে এই বিল্ডিংটা করতে। ১৩ বছর এটা লেগেছে, সম্পূর্ণ ওনার ভিক্ষার টাকায়? সম্পূর্ণ ভিক্ষার টাকা, এবং এমনকি বালি আছে কিনা সম্ভব। ও, আচ্ছা, শুনলাম এটা নাকি উনি সব নিজেই তৈরি করেছে। হ্যাঁ, নিজে হাতেই একা একাই, নিজের কাজ কোনো সব নিজেই করেছে। নিজেই, কোনো জোগালি নেই, লিভার নেই, পানি বল লোক নেই, সব কিছু নিজের হাতেই। সব নিজের হাতে তৈরি করছে। হ্যাঁ, আমি এবার ছেলে বিলে গেলি যাই, ৫-৬টা ছেলে বিলে হয়ে যায়, ইট ফিট নিয়ে তাড়া করবে, ছেলে আচ্ছা, বিলে দেখতে এই পারেন। বাড়িটা নাকি কলম দিয়ে তৈরি করছে। কলম বলতে কি, বিল্ডিং এর ৪ সাইডে আপনার হইলো ২০ ইঞ্চি ২০ বাই ২০ পিলার দেওয়ার পরে মাঝখানে সব সিমেন্ট, কোনো ইট নেই, গাঁথনি নেই। আর ছাদটাও আপনার ওই রড ভাঙড়ির দোকানের আর গাছের, বড় গাছের লগ আর আপনার সিমেন্ট, মানে এখন এই ওনার ছাদ দেয়। চলে কিভাবে জীবন এখন? ওই ভিক্ষা করি, এও একটু এখন ওই বিক্রি করে? ভিক্ষে করে, টুকটাক গ্রামে যায়, চাল টাল পাই, ২ কেজি বেচলো, ১ কেজি রান্না করলো, আবার ওই ২ কেজি টাকায় সিমেন্ট নিয়ে এসে ওই দেখেন এই সামনের টাইলস লাগালো, রং করলো। মানে আর কি মোটামুটি ফলই না যায়, উপায় করবো ২ টাকায় ঘরে লাগাবো, স্বপ্নই ছিল মনে হয় বিল্ডিং করা। বিল্ডিং করার। আর সেটাই উনি বাস্তবে বাস্তবে পরিণত করেছে, কিন্তু ওই চাষি দেখতে পাইলো না, হঠাৎ চিকিৎসাবিহীন মারা গেল বছর ৬ আগে ৭ আগে। তো এখন এই এই যে পিছনের ওনার নামটা কি, এই ভাইয়ের নাম? রহিম বক্স, মনার নাম রহম বক্স, পিতা কিয়ামুদ্দি মণ্ডল, মারা গেছে, মৃত্যু। তো এখানেই বসবাস, আমরা খুব ছোট এটা থেকেই এটা প্রায়। একটা ইতিহাস সৃষ্টিকারী কাজ, এটা বাংলাদেশে আর কোথাও হ্যাঁ, আমার চাষির জন্য তাজমহল বানিয়েছিলেন, তাজমহল। এটাকে কিন্তু আমার চাষি শুতে পারলেন না। এটাকে বাংলাদেশে আপনারা এখানে তাজমহল বলেন নাকি? তাজমহল, তাজমহল। কেউ টুইন টাওয়ার বলে পাগলের। টুইন টাওয়ার বলে। ভিতরে শোরুম আছে, সুন্দর সুন্দর গ্লাস দিয়ে একদম সুন্দর করে মোড়ানো টাইস, ওপর তলায় ২ খোপ, নিচেও ২ খোপ। উপরে উপরে যেতে দেয় না কাউকে, না? না, কাউকে যেতে দেয় না।